বাহুবের প্রতি আমার একটা অবজেকশন ছিল যে বাহুবে বলেছিল যে 10 তারিখের ম্যাচের টাইমে যারা টিকিট পাবে না তাদের জন্য স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন করা হবে। কোথায় ফ্যান জোন? একটা ফ্যান জোনও তো ওনারা বানালো না। এত হাজার হাজার ভক্তরা আসছে কি জন্য? ফ্যান জোনে খেলা দেখার জন্য। যারা টিকিট পায় নাই, সেনাবাহিনী নিরীহ মানুষের উপরে যে টর্চার করছে, আজকে এটা সেনাবাহিনী তাদের মানবিকতার পরিচয় দেয় নাই। আমাদের অনেক পোলাপানের আলতার অনেক পোলাপানের উপরে তারা হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বলছে যারা টিকিট পাবে না তাদের জন্য যে ফ্রি জোন করা হবে, এই ফ্রি জোনের ব্যবস্থা করা হয় নাই। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই যে আজকে হাজার হাজার ফুটবল প্রেমীরা এখন কোথায় এই ফুটবল খেলা দেখবে? বাহুবে যেটা পারবে না সেটা কেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো আছে, কেন আশা দিল? ওনারা বলেছে প্রত্যেকটা গেটের সামনে একটা করে ফ্যান জোন দিবে। ওনারা প্রতিটা গেটে না দিতে পারতো, একটা ফ্যান জোন দিত, এত মানুষ তো ভোগান্তির শিকার হতো না। মানুষজন ফুটবল এখন আমাদের রক্তে মিশে গেছে, এই জন্য মানুষজন ক্রিকেটের হতাশ হইতে 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 ফুটবলে আসছে। কি জন্য আসছে? হামজা, ফাহমিদুল, সমিত সোম তাদেরকে এক নজর দেখার জন্য আসছে। বাহুবে যেটা পারবে না সেটার কেন আশা দিল আমাদের? টিকিট পাই নাই, টিকিট ওনারা বলছে টিকিট সব ফিল আপ হয়ে গেছে। ব্ল্যাকে কিভাবে টিকিট বিক্রি করতেছে? 400 টিকিট কিভাবে 3,500 টাকা বিক্রি হইতেছে? বাহুবে এটা জবাব দেখ আমাদের। ফ্যান জোন করতে পারে না, 400 টিকিট কিভাবে 3,500 বিক্রি হইতেছে? অনেকে ব্ল্যাকে টিকিট কিনে ভোগান্তির শিকার হয়েছে। কেন? বাহুবে না বললো সব টিকিট বুক, 3,500 কিভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি হইতেছে? হাজার হাজার মানুষ আপনারা দেখতে পারবেন, বের হন, আপনারা তো ভিতরে বের হন। মানুষ ফ্যান জোনে দেখার জন্য যাত্রাবাড়ি, সায়দাবাদ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বিক্রমপুর থেকে আসছে। আমি নিজে যাত্রাবাড়ি থেকে আসছি ফ্যান জোনে দেখার জন্য। আমি রাত ভোর 5টা পর্যন্ত ট্রাই করছি টিকিট কাটার জন্য, আমি টিকিট কাটতে পারি নাই। এই জন্য আমি ফ্যান জোনে দেখার জন্য আসছি। ফ্যান জোনে দেখতে পারলাম না, কিছু পারলাম না, অথচ আমি ভোগান্তির শিকার হইলাম। ওনারা দৌড়াই নিয়ে দিতেছে, মারতেছে, এগুলোর শিকার হইলাম। কি করবো? কিছু বলার নাই। বাংলাদেশ হয়তো বা কখনো স্ক্যামার থেকে দূর হবে না, কিছু বলার নাই। বলতেছি কথাগুলো, মানে কষ্ট কাউরে বলার মতো না। ম্যাচের টিকিট কাটতে পারি না বিনা গতকাল আইসা অনুশীলন দেখে গেছি বাইরে থেকে, তাও বাইরে থেকে অনুশীলন দেখে গেছি হামজা শ্রমিকদের, কারণ ম্যাচ দেখতে পারবো না। আমরা অনেক ট্রাই করছিলাম টিকিটের জন্য, পাই নাই। ধন্যবাদ আপনার ভাই। যে দেশটা জনসংখ্যা 20 কোটি, ওই দেশে 18,000 জনসংখ্যা দারুণ ক্ষমতা স্টেডিয়াম কেন হবে? আর ওই কি স্টেডিয়াম, একটা স্টেডিয়ামও তারা কাউন্টার থেকে বিক্রি করেন, সব কালোবাজারি। 18,000 টিকিট বিক্রি করছে, বলছে 24,000 দারুণ ক্ষমতা, আর এই যে বাকি টিকিটগুলো কালোবাজার সব করে দিয়েছে। এখন আমরা 1,000 টাকার টিকিট, 700 টাকার টিকিট 2,000-3,000 টাকা কিনছি, কিনার পরে স্ক্যান তাদের সাথে মিলতেছে না। বাবুবের স্ক্যানের সাথে এই যে বর্তমান টিকিট আমরা যেটা পাইছি সেটা মিলতেছে না। এই সিন্ডিকেটটা কবে ভাঙবো ভাই? আমাদের একটা অভিযোগ, এই সিন্ডিকেট মুক্ত আমরা ফুটবল দেখতেছি, মূল কথা এতটুকু আমাদের। আচ্ছা, এই যে এখন যদি আপনারা যদি মাঠের ভিতরে না যেতে পারেন, মানে আপনাদের যদি মাঠে ঢোকার কোনো ব্যবস্থা না করে দিতে হয়, আপনারা তো খেলা দেখাতে বঞ্চিত হবেন, তখন আপনারা কি করবেন? ভাই আমরা আমাদের দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদেরকে ঢুকাইছে, পুলিশ বলছে ঢুকতে, আমরা ঢুকছি। ঢুকার পরে সেনাবাহিনী আমাদেরকে বা টর্চার করে আমাদেরকে বাইর করে দিচ্ছে। আর কিছু করেন না আমাদের ভাই, এতটুকু ভাই। এখন আপনাদের কাছে সাংবাদিক যারা আছেন তাদের কাছে অভিযোগ দেয় যে আমাদের এই এত একটা মানে ফুটবল প্রেমিক দেশ, যেখানে এত ছোট একটা স্টেডিয়াম কীভাবে হয় বলেন? যদি এখানে 1 লাখ ধারণ ক্ষমতা হতো তাহলে এত ঝামেলা হতো না। 1 লাখ ধারণ ক্ষমতা একটা স্টেডিয়াম হলে এখানে আজকে এই হট্টগোল কোনোভাবেই হতো না। অনেক মানুষ সেনাবাহিনীর হাত ভাঙ গেছে। এক ভাইয়ের আমি 3টা বাড়ি দিছি এই জায়গায়, এর লাইফ শেষ, এই হাটটা শেষ, এর 2 মিনিট ধরে বাসায় নিয়ে গেছে। আচ্ছা, কিছুদিন আগে তো আমরা বাংলাদেশের মানুষ ক্রিকেটের দিকে বেশি ঝোঁক ছিল, হঠাৎ করে আমরা সবাই ফুটবলের দিকে কেন আসা কারণটা কি? বর্তমানে ভাই আমাদের ক্রিকেটটা বর্তমানে একটু ডাউনের দিকে গেছে, এই জন্য আমাদের ফুটবলটা একটু উন্নত শিখাইছে। বা আমাদের দেশে এমনি তো ফুটবল প্রেমিক বেশি, মানে আমাদের দেশের আগে ফুটবলটা উন্নত ছিল না, এই জন্য বেশি হয় না, মানে ওই জনসম্মুখে আসে না। এখন ফুটবল একটু উন্নত হয়েছে বা ক্রিকেটটা একটু ডাউন হয়ে গেছে, এই কারণে আমাদের দেশে তো এরকম চলতে থাকলে ফুটবল আবার আগের জায়গায় চলে যাবে। এরকম যদি চলতে থাকে ফুটবল আবার আগের জায়গায় চলে যাবে। এই 400 টাকা টিকিট চলবে না, তখন আবার মনে করেন মাইকিং করে দর্শক রাখতে হবে। এই স্টেডিয়াম, এই সেনাবাহিনী, পুলিশ সবার জায়গার মতো যা সিন্ডিকেট বাদ দিয়ে সব আরামসে ফ্যামিলির সাথে সময় কাটাবে। আর আমাদেরকে নিয়ে ধাওয়া করতে হবে না, টিকিট নিয়ে করতে হবে না, আবার আমাদের আগে জায়গায় চলে যেতে হবে। আসিফ মাহমুদ সজীবা বলছিল না, আমাদের প্রেমটা ছিল ফুটবলের সাথে, বিয়েটা হয়ে গেছে দুর্গাপুরতে ফ্যামিলির চাপে ক্রিকেটের সাথে। এই জন্য ক্রিকেট যেহেতু আমাকে ধোঁকা দিয়েছে, আমি আবার আমার প্রাক্তনকে ফিরে পেতে চাই। প্রাক্তনকে ফিরে পেতে গিয়ে যদি আমার মার খেলাম, কিন্তু কেন আমার সাথে সিন্ডিকেট আবার করা হচ্ছে? যে এটা করতে থাকে সিন্ডিকেট আবার আগের জায়গায় চলে যাবে, ফুটবল আবার ধ্বংস হবে। এটাই আমাদের কথা। ফুটবলে আপনার প্রিয় খেলোয়াড়কে? ফুটবলে বাংলাদেশে এমন কেউ ছিল না। যখন জামাল ভাই সর্বপ্রথম দেশে আসে, তখন তো আবার ফুটবল নিয়ে আমরা আবার জাগরণ শুরু করছি।
তারপর 2-1টা ম্যাচ ভালো খেলছে, আবার ফুটবল না আবার ডাউন হয়ে গেছে। তো তখন ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট বা আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ এগুলো যখন চলছে তখন আমরা তো ওইদিকে মাইতেছিলাম ফুটবল। যখন আমাদের ক্রিকেটটা যখন ডাউন হতে লাগলো বা আমাদের পাপন কাকা, এরপরে ফারুক কাকারা যখন কাকাকে খেলতেছে, তখন আমাদের বর্তমান বাফুফের সভাপতি উনি যখন ফুটবলকে নিয়ে উন্মোদনা শুরু করছে বা ফুটবলকে একটু অগ্রগতি করার জন্য চেষ্টা করতেছে, তখন আমরা আমাদের চেষ্টাকে, আমাদের সমর্থনকে পুরোপুরি আমরা আবার ফুটবলকে দিতেছি। এখন যদি আমাদেরকে এইভাবে করা হয় তাহলে আমরা ফুটবল কী জিনিস সেটা ভুলে যাবো। এখন যদি আমাকে বলে, আপনি বলছেন আমার ফুটবল প্রিয় খেলোয়াড়কে, আমি যদি মনে করেন বাংলাদেশ বাদে বলেন তাহলে আমি বাইরের কান্ট্রিতে যাবো। যদি বাংলাদেশ বলেন তাহলে এখন বর্তমানে আগে জামাল ভাই ছিল, জামাল ভাই আমার ফেভারিট, এখন নতুন করে হামজা, ফাহামিদুল, ওনারা আমাদের ফেভারিট। বাংলাদেশে আজকে তো সিঙ্গাপুরের সাথে খেলা, আপনার মানে সবচেয়ে প্রিয় খেলার মানে কে এবং সে কত গোল দিতে পারে আপনার মনের আশাটা কি? আমাদের আজকে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের আমাদের প্রত্যাশা থাকবে ফাহামিদুল এবং হামজা উভয় তারা গোল নেবে, এবং যদি পাশাপাশি সম্ভব সমীর শুভর আমরা গোলের আশা করি, এবং আমরা চাই 4-0 কিংবা 3-0 বা 2-1 আমরা জয়টা নিয়ে পাশে ফিরতে চাই।